হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি বিচি কলা ভুনা করব। তো বিচি কলা কাটার জন্য কিন্তু এই দেখুন আমরা কলা গাছের কাছে চলে আসছি। আর এই দেখুন কলা গাছে কিন্তু বিচি কলা ধরছে। আর এই কলা কান কিন্তু অর্ধেকটাই পেকে যাচ্ছে। এখন আমরা এই কলা কেটে নিব। তো এই দেখুন এখানে কিন্তু কলা গাছ এখন কাটতেছে। কলা গাছ কাটতেছে, কলা কেটে নিয়ে কিন্তু আমরা বাড়ি যাব চলে। এই দেখুন এখানে আমাদের কিন্তু গাছ থেকে কলা কেটে নিয়ে বাড়ি চলে আসছিল। আর আমরা যে কয়টা কলা রান্না করব সে কয়টা কলা নিয়ে নিচ্ছি। আর এই কলাটা কিন্তু আমরা বিচি কলাও কই, আবার কিন্তু অনেকে দয়া কলাও কয়। আপনারা কে কী কলার নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কলা এই দেখুন এই যে আলুর মতো কিন্তু খোসা ছিলে নিচ্ছে। আর এই কলা কিন্তু প্রচুর বিচি, যার জন্য আমরা এই কলাটাকে বিচি কলা কই। এই দেখুন এইভাবে কিন্তু কলা খোসা ছিলে নিচ্ছে। এই দেখুন এই যে কলা কিন্তু মাঝখান দিয়ে দুই ভাগ করে নিচ্ছে। আর এই দেখুন কি পরিমাণে কলায় বিচি। এবার কলাগুলো ছোট ছোট করে কেটে নিবে। কলা এই যে কেটে রাখছে। আর এইভাবে আমরা সব কলাগুলো কেটে নিব। তো এই দেখুন আমাদের কিন্তু কলা কাটা হয়ে গেছে। আর আমরা যে কয়টা কলা রান্না করব সেই কয়টা কলা নেওয়া হয়ে গেছে। আর এবার কলাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তো এই দেখুন আমাদের কিন্তু কলা ধোয়া হয়ে গেছে। আর আমি চুলায় জাল ধরিয়ে নিয়েছি। আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবারে এর ভিতরে দিয়ে দেবো 2টা তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি। এবার এগুলো আমি 2 মিনিট ভেজে নেবো। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন আমাদের মরিচ আর পেঁয়াজ কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা। আর আমাদের এই বিচি কলা রান্নায় কিন্তু একটু তেল মশলা বেশি লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। আর দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আর দিব স্বাদ মতো লবণ। এবার এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ কিন্তু আমি মশলা ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে 3 মিনিট কষিয়ে দেবো। 3 মিনিট পরে এই দেখুন আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর এই দেখুন মশলার উপর দিয়ে কি পরিমাণে তেল ছাড়ছে। এবার আমি ধুয়ে রাখে কলাগুলো দিয়ে দেবো। আর আমি কলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার সাথে। তো এই দেখুন আমি কিন্তু কিছুক্ষণ কলা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমাদের পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর 5 মিনিট আমি আস্তে আস্তে রান্না করে নেবো। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কলা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর পানিও কিন্তু অনেকটা কমে গেছে। আমি এবার একটু ভালো করে নাড়া দিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কলা রান্না কিন্তু হয়ে গেছে। আর কলায় কিন্তু কোনো রকমের পানি নেই। এবার আমি কলা নামিয়ে নিব। তো এই দেখুন আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন কলার কালার কত সুন্দর আসছে। আর এই কলা কিন্তু আমরা শুধুই খাই। শুধু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।